আমরা যখন ছোট ছিলাম তখন এই ছবিটা ছাপা হইতো পত্রিকায়, বলা হয়তো পাকিস্তানি ছেলেরা লুঙ্গি খুলে দেখতেছে তার খতনা করা আছে কিনা, হিন্দু না মুসলমান। ছবিটা পাকিস্তানি আর্মির না, ইন্ডিয়ান আর্মির। ছবিটা তুলছেন কিশোর পারেখ, একজন ইন্ডিয়ান ফটোগ্রাফার। যখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকছে সেই সময়কার ছবি। তার একটা প্রকাশিত বই আছে ব্রুটাল বার্থ নামে। এই ছবিটা সেখানেই প্রকাশিত হয়েছিল। ক্যাপশনে উল্লেখ ছিল, ছবির সেনার পরিচয় উল্লেখ ছিল। ছবিটা পিডিএফ অনলাইনে আছে, গুগল করলে পাবেন আর নিজেই চেক করে নিতে পারবেন। তো এইটা যখন আমি প্রথম ফেসবুকে প্রকাশ করি, প্রমাণ হাজির করি, তখন আমার উপরে বাংলার চেতনাবাজরা ঝাঁপে পড়েছিল। আওয়ামী লীগেরা, আওয়ামী বাকশালী প্রগতিশীল নাস্তিক বামেরা আমার পিছে লাগে কেন জানেন? প্রথম কারণ হচ্ছে বামেরা হারে হারে জানে, চিনে আমারে, আমার ক্যাপাসিটি কি, একসাথে রাজনীতি করে আসছি তো ওরা জানে আমি কি জিনিস। তারা জানে আমি কি করতে পারি, আমি কিভাবে তাদের বানানো দুর্গ ধ্বংস করে দিতে পারি সেটা তারা জানে। তারা জানে যে এইখানে কি আছে। তারা বুঝেছিল যে এই লোকটা একে একে এই ভুল ইতিহাসের মিথ ভাঙতে থাকবে, এই লোকটাকে থামানো দরকার। কিন্তু তারা বোঝে নাই কেমনে থামাইতে হবে, এখনো বোঝে নাই, পারবেও না কোনোদিন থামাইতে। তারপরে তো একে একে মিথ ভাঙতে থাকলাম। আমেরিকা এক একটা ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই মিথ ভাঙিছি না? ইসলামপন্থী আলেমেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল, সেই মিথ ভাঙিছি না? রাজাকারদের দাড়ি টুপি ছিল আর তারা পায়জামা পাঞ্জাবি পরতো, সেই মিথ ভাঙিছি না? ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মিথ ভাঙিছি না? দেশ ভাঙার জন্য মুসলিম লীগ দায়ী, সেই মিথ ভাঙিছি না? 1971-এ 30 লক্ষ শহীদ হয়েছে, সেই মিথ ভাঙিছি না? ভাষা আন্দোলনের মিথ ভাঙিছি না? 6 দফার মিথ ভাঙিছি না? পাকিস্তানি শোষণের মিথ ভাঙিছি না? সামনে আরো কাজ আছে। আমি যদি বাইসে থাকি আগামী 50 বছরের বাংলাদেশের রাজনৈতিক বয়ান তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ। কোনো বাঙ্গুর ক্ষমতা নাই আমার ঠেকায়। শুধু বয়ান না, আগামীর রাজনীতির গতিপথ তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ। জুলাই বিপ্লবের যোদ্ধাদের অনেকে হতাশা নিয়ে মেসেজ করে, শহীদ পরিবার মেসেজ করে, আহতরা হতাশা নিয়ে মেসেজ করে। কয়দিন আগেই আবু সাইদের বড় ভাই ফোন দিছিল, মেলা হতাশার কথা বললো। আমি সবাইকেই বলি, আগামীর বাংলাদেশটা আমি দেখতে পাইতেছি। ওই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের শত্রুদের বাংলাদেশ না। ওই বাংলাদেশ নির্মাণের প্রথম ধাপ সকল বাঙ্গু সুশীলদের সামাজিক আর রাজনৈতিক কর্তৃত্ব থেকে উৎখাত করা। আওয়ামী লীগকে আঘাতে আঘাতে ধসাই দিছি কেমনে আপনারাই দেখেছেন না? সেই 2021 সাল থেকে একের পর এক আঘাত করে ওদের সব বয়ান একের পর এক ভাঙিছি। ওরা ভিতর থেকে ফাঁপা হয়ে গেছে, মরালি ওরা নাই হয়ে গেছে, ওর ক্ষমতা আমরা ভিতর থেকে নাই করে গেছি। এইটা 1-2 এর কাজ। এখন এই কাজ আমরা একসাথে করবো আবার আমরা ইনশাল্লাহ। মিথ্যা হইল ক্ষমতার সহজতম অস্ত্র। যখনই সত্যকে পরাজিত করা যায় না, তখনই শত্রুকে ডেমোনাইজ করা হয়, দানবায়ন করা হয়, অদৃশ্য কইরা ভয়ঙ্কর করে তোলা হয়। ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে প্রকল্প চালু করছিল আর আওয়ামী লীগ যে প্রকল্পকে আত্মস্থ করছে, আজ বিএনপি যে প্রকল্প বহন করে নিয়ে চলছে, কিন্তু মিথ্যার সেই প্রকল্প ধ্বংস হবে। কারণ মিথ্যার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হইল সেটা ইতিহাসের বোঝা বইতে পারে না, একসময় ভেঙে পড়ে, উন্মোচিত হয় তার শূন্যতা। আজ আমরা এক সীমানার সামনে দাঁড়ায় আছি, যেখানে মিথ্যার সত্যের সংঘর্ষ নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের রূপ। যদি আমরা মিথ্যার শিকল ভেঙে সত্যকে গ্রহণ করি, তবে আমাদের রাজনৈতিক কল্পনা হবে মুক্ত। আর যদি মিথ্যার বন্দিত্বে থাকি, তবে স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হয়েও আমরা প্রকৃত মুক্তি পাবো না। সুতরাং আমাদের যাত্রা কেবল পাকিস্তান, বাংলাদেশ, ভারতের ইতিহাসের ভেতরে সীমাবদ্ধ না। আমাদের যাত্রা আসলে সত্য এবং মিথ্যার মধ্যেকার এক অনন্ত সংগ্রামের অংশ। আগামীর বাংলাদেশ সেই সংগ্রামের ফসল, যেখানে শাসন আসবে মিথ্যার প্রজেক্ট থেকে না, বরং সত্য, ন্যায় আর জনগণের আত্মমর্যাদা থেকে। মিথ্যার রাজনীতির অবসান ঘটানোই আমাদের মুক্তির প্রথম ধাপ। ইনকিলাব জিন্দাবাদ। ভিডিওটি ভালো লাগলে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এমনই সব সাহসী ও তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ দেখতে এখনই সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।